আজকে আপনাদের তৈরি করে দেখাবো কোরিয়ান জনপ্রিয় ফুড কর্নডগ। দেখতে অনেক আকর্ষণীয় এবং খেতে অনেক মজাদার। ভেতরে চিজ আর সসেস থাকে, বাইরের আবরণটা খুবই ক্রিস্পি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেমারজাস কিচেন। চলুন কর্নডগ তৈরি করা যাক। কর্নডগ তৈরি করার জন্য আমি এখানে প্রথমে কিছু ময়দা নিয়ে নিচ্ছি। তৈরি করার জন্য 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, লবণ পরিমাণ মতো, 2 চামচের মতো চিনি দিয়েছি, আর এখানে আমি 1 চামচ ইস্ট দিয়েছি। আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন আমার সবগুলো উপকরণ মিশ্রণ হয়ে যাবে তখন আমি এখানে একটা ডিম দিয়ে দিব, আর দিয়ে দিব এখানে 1.25 কাপের মতো দুধ। আমি দুধটা রুম টেম্পারেচারে হবে, ফ্রিজে রেখে ঠান্ডা করা যাবে না, আবার গরমও দেওয়া যাবে না। এই দুধের মধ্যে ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ব্যাটারটা পাতলা হবে না, এটা অনেকটা ভারী ব্যাটার হবে। পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবেন, না হলে ব্যাটারটা ঠিকমতো হবে না। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কীরকম হয়েছে, এরকম একটু ভারী ব্যাটার তৈরি হবে। ব্যাটারটা যখন আমার অনেকটা তৈরি হয়ে যাবে তখন এটাকে আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার মতো, মানে 30 মিনিট। যখন ব্যাটারটা তৈরি হয়ে যাবে তখন আমি এখানে একটা গ্লাসের মধ্যে ব্যাটারটা ঢেলে নেব, তাহলে কর্নডগটা তৈরি করতে আমার জন্য অনেকটা সুবিধা হবে। আপনারা চাইলে একটা বাটিতে রেখেও করতে পারেন। আমি কর্নডগের জন্য এখানে কিছু চিজ নিয়েছি, চিজগুলো আমি আগে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি কিছু সসেস নেব, সসেসগুলোকে আমি এখানে কেটে নেব। আমি এক এক প্রসেসে করব, এজন্য ওই রকমভাবেই টুকরো করব। আমি এখানে কিছু সসেসকে মাঝখান থেকে কেটে নিয়েছি, আর কিছুকে আমি 3 টুকরো করে কেটে নেব, আর কিছুটা আস্তও রাখবো। আপনারা চাইলে একই রকম করতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী। যখন এগুলো কাটা হয়ে যাবে, আমি এখানে সাসলিকের কাঠি নিয়েছি। আমি কিছু কাঠলিগুলোকে আমি 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছি। সাসলিকের কাঠি যদি পানিতে ভিজিয়ে না, তাহলে ভাজার সময় এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অবশ্যই পানিতে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। আমি এভাবে স্টিকের মধ্যে সাসলিকের স্টিকের মধ্যে সসেস আর চিজগুলো এভাবে গেঁথে নিব। দেখতে পাচ্ছেন, এভাবে একটা করে সবগুলো আমি গেঁথে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন। আমার সবগুলো স্টিক গাঁথা শেষ। এখন আমি ভাজার জন্য এগুলো রেডি করব। আমি এখানে কিছু ময়দা দিয়ে এগুলোকে শুকনো করে নিব। যখন ময়দা নিয়ে কোনো ভিজা জিনিস ময়দা দিয়ে শুকনো করে মেখে নেওয়া হয়, তাহলে ওটা তেলের ব্যাটারে ডুবানো খুব ইজি হয়ে যায়, সুন্দরভাবে ব্যাটারটা লেগে যায়। এভাবে গ্লাসের মধ্যে দিয়ে ডুবিয়ে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নিতে হবে, যেন কোনো অংশ শুকনো না থাকে। ব্যাটারটা সুন্দরভাবে লাগাতে হবে। যখন ব্যাটারটা আমার লাগানো হয়ে যায় তখন আমি এখানে কিছু ব্রেড ক্রাম্ব নিয়েছি। ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে সুন্দরভাবে এগুলাকে কোট করে নিতে হবে, যেন প্রত্যেকটা অংশ ভালোভাবে লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর হাত দিয়ে একটু চেপে চেপে দিব আমি, যেন খুব ভালোভাবে লেগে যায়। যখন আমার এগুলা লাগানো হয়ে যাবে তখন আমি একটা প্যানের মধ্যে ওখানে তেল দিয়ে রেখেছি, কারণ এটা কিন্তু রেখে দেওয়া যাবে না, এটা সাথে সাথেই কিন্তু তেলে ভেজে নিতে হবে। তেলটা আমার গরমে ছিল, মিডিয়াম হিটে দিয়েছি আমি তেলটার হিট বেশি রাখা যাবে না। এভাবে আমি আরেকটা করে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা খুব ইজিলি এটা করে নিতে পারেন বাসার মধ্যে। এটা যখন এক পিঠ ভালোভাবে হয়ে যাবে তখন আমি এভাবে উল্টিয়ে দেব। দেখেন অনেকটা ক্রিস্পি হয়ে গেছে আমার, কিন্তু কোরিয়ান কর্নডগটা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। আমি এখন এগুলো একটা প্লেটে উঠিয়ে নিব। এই খাবারটা খেতে আসলেই অসাধারণ। আমি এখন একটু উপর দিয়ে ডেকোরেট করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেট করতে পারেন। আমি এখানে কিছু মেয়োনেজ দিয়ে আর কিছু সস দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা অসাধারণ লাগছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমার কোরিয়ান কর্নডগ। আপনারাও এভাবে বাসায় বানানোর চেষ্টা করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।